ওয়েলকাম স্টুডেন্ট, বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়ো, এই থার্ড সেমিস্টারে মেজর 4 অর্থাৎ ইংলিশ মেজর 4 এর আমি লাস্ট মিনিট সাজেশনের কথা বলছি। লাস্ট মিনিট সাজেশন দেখে নাও টপিক ওয়াইজ। ওড টু দা ওয়েস্ট উইন্ড, প্রথমেই ওড টু দা ওয়েস্ট উইন্ড দেখছি, বলছি ট্রিটমেন্ট অফ নেচার, 10 মার্কসের কোশ্চেন, ট্রিটমেন্ট অফ নেচার। তারপর জার্নি ফ্রম অ্যাঙ্গুইশ টু হোপ, 10 মার্কসের কোশ্চেন, জার্নি ফ্রম অ্যাঙ্গুইশ টু হোপ। এরপর এখান থেকে ওয়েস্ট উইন্ডের ইমেজারি করবে 5 মার্কসের কোশ্চেন, তাহলে মোট 3টে কোশ্চেন হলো 5 এবং 10 মিলিয়ে। নেক্সট ওড টু অটাম, ওড টু অটাম করবে বোথ রিফ্লেক্টিভ এন্ড সেন্সুয়াস। এটা লাইনটা থাকবে এরকম, বোথ রিফ্লেক্টিভ এন্ড সেন্সুয়াস। ওড টু অটাম ইজ আ পোয়েম অফ বোথ রিফ্লেক্টিভ এন্ড সেন্সুয়াসনেস। তো এটা লং কোশ্চেন। Theme of beauty and mutability, theme of beauty and mutability 10 marks এর কোশ্চেন। ট্রিটমেন্ট অফ নেচার 10 marks এর কোশ্চেন। তারপর দেখো ম্যাজিক্যাল ফ্যালিসিটি 5 marks এর কোশ্চেন, ম্যাজিক্যাল ফ্যালিসিটি। আর কনফ্লিক্ট বিটুইন আইডিয়াল এন্ড রিয়েল, অর্থাৎ ওড টু অটামের কনফ্লিক্ট বিটুইন আইডিয়াল এন্ড রিয়েল, এগুলো গেল ওড টু অটামের। এরপর আমরা চলে আসবো কোথায় না, ওড টু নাইটিঙ্গেল থেকে। ওড টু নাইটিঙ্গেল থেকে 10 মার্কসের কোশ্চেন দেখো। ওড টু নাইটিঙ্গেল যে পোয়েম অফ এসকেপ বা এসকেমিজম কোশ্চেন পড়বে 10 মার্কসের। আর রিফ্লেকশন অফ হিউম্যান এক্সপেরিয়েন্স, বা ওখানে হিউম্যান এক্সপেরিয়েন্স কে যেভাবে রিফ্লেক্টিভ করা হয়েছে যেখানে সেটা আলোচনা করতে হবে। 10 মার্কসের কোশ্চেন, পোয়েম অফ এসকেমিজম দিতে পারে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর হচ্ছে দ্য ক্যাপাসিটি অফ দ্য ইমাজিনেশন টু দ্য ট্রান্সেন্ড রিয়েলিটি, the capacity of the imagination to transcend reality, long question 10 marks এর। এরপর আমরা আসছি টিন্টার অ্যাবে থেকে। টিন্টার অ্যাবে থেকে কি করব না, টিন্টার অ্যাবে থেকে করব এ ফিলোসফি অফ নেচার বা অ্যাটিটিউড টু নেচার, লং কোশ্চেন। রেসপন্ড টু হিউম্যান লাইফ ইন রিলেশন টু নেচার, অর্থাৎ রেসপন্ড টু হিউম্যান লাইফ in relation to nature, long question। খ্রিস্টাবেল থেকে করব আমরা কি সুপারন্যাচারাল এলিমেন্ট 10 মার্কস এর কোশ্চেন। মিডিয়াভেলিজম 10 মার্কস এর কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট, এইগুলোর মধ্যে যে কোনো একটা পাওয়া উচিত। তারপর বলছি প্রবলেম অফ ইভিল 5 মার্কস, 10 মার্কস দুটোই করতে পারে। ইউজ অফ ইমেজেস 5 মার্কস। খ্রিস্টাবেলের ক্যারেক্টার 5 মার্কস এর। রোল অফ জিরাল্ডাইন এটাও 5 মার্কস এর কোশ্চেন। আর একটা কোশ্চেন আছে মাই ডিয়ার স্টুডেন্ট, সেটা হচ্ছে কি তোমাদের যে ল্যাম্প এবং টাইগার আছে, দ্য ল্যাম্প এবং টাইগার, সেখান থেকে তোমরা যেটা করবে, এখানে জায়গা নেই এতটা, তো সেখানে করবে কি ল্যাম্প এবং টাইগারের ইউজ অফ ইমেজারি অ্যান্ড সিম্বলিজম, ইউজ অফ ইমেজারি অ্যান্ড সিম্বলিজম এই ল্যাম্প এবং টাইগার থেকে। আর ল্যাম্প ইজ এ রিলিজিয়াস পোয়েম, এটা ইম্পর্টেন্ট, ল্যাম্প ইজ এ রিলিজিয়াস পোয়েম। বা এই ল্যাম্প এবং টাইগারের মধ্যে যে কন্ট্রাস্ট দেখানো হয়েছে, যে পার্থক্য দেখানো হয়েছে, সেটা আলোচনা করো। এটা পড়বে তোমার ওখান থেকে ল্যাম্প এবং টাইগার থেকে করে নিলে। আর এখানে জায়গা নেই আমার লেখা, তাই বলছি প্রাইড অ্যান্ড প্রেজুডাইস, এখান থেকে 18th century সোশ্যাল পিকচার, 18th century social picture, pride and prejudice, long question. Title, long question. Theme of money and marriage, long question, most important. Theme of money and marriage, long question. Social picture, দুটো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর কি করবে না, তোমরা ক্যারেক্টার অফ ডার্সি করতে পারো। আর কি উইকহাম এপিসোড 5 মার্কস, উইকহাম এপিসোড 5 মার্কসের জন্য। জেন বিংলে ফয়েল টু এলিজাবেথ অ্যান্ড ডার্সি, অর্থাৎ জেন বিংলে এদিকে এলিজাবেথ ডার্সি ফয়েল, এগুলো আলোচনা করতে হবে ক্যারেক্টার বেস। আচ্ছা, আর হচ্ছে এলিজাবেথ ভিজিট টু পেম্বারলে, অর্থাৎ ইম্পর্টেন্স অফ এলিজাবেথ ভিজিট টু পেম্বারলে, এটা হচ্ছে তোমার 5 মার্কসের কোশ্চেন। তাহলে এখান থেকে প্রাইড এন্ড প্রেজুডিস করছো তোমরা, 18th century সোশ্যাল পিকচার, থিম অফ মানি অ্যান্ড ম্যারেজ 3 নম্বর হচ্ছে। আর কি দুটো করলে 3 নম্বর হচ্ছে টাইটেল, ডার্সির ক্যারেক্টার, উইকহাম এপিসোড 5 নম্বর, জেন বিংলে ফয়েল টু এলিজাবেথ ডার্সি।
আর ইম্পর্টেন্ট সব বেরিয়ে যাবে ভিজিট টু পেম্বারলে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা যদি এই কোশ্চেনগুলো করে থাকো, আমি আশা করছি এইগুলো তোমরা তোমাদের পরীক্ষাতে কমন পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না।